সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আনুপাতিক পদ্ধতি সহ এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের সরকার জনগণকে স্থিতিশীল রাখতে দিতে চায় না পতিত স্বৈরাচারী সরকার। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কিত জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষ না করে দেশে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। ঐক্যমত্য গঠনে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি, শঙ্কা দেখা দিয়েছে সময়মতো জাতীয় সনদ তৈরিতেও, জানিয়েছেন কমিশন সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। শহীদ আবু সাঈদ দিবস না হলেও জুলাইয়ের মধ্যে সনদ প্রকাশের আশা তার। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত সারা দেশে জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 3রা আগস্ট শহীদ মিনারে পাঠ করা হবে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার। আর 5 আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে দলটি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্রে হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ থাকতে হবে এবং কতদিনে শেষ হবে তা নিশ্চিত করতে হবে। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের মামলায় প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে 4 জনকেও গ্রেফতার করেছে পুলিশ। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। 16 জুলাই শহীদ দিবস ও 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, একজন গবেষক, শিক্ষক এবং কর্মী হিসেবে সবার উচিত জাতিগত বৈচিত্র্য ও প্রজন্ম ভিত্তিক প্রেক্ষাপটে সব সমস্যার সমাধান খুঁজে বের করা এবং তার উন্নয়ন করা। তিনি আরও বলেন, এগিয়ে চলার অগ্রযাত্রায় সবাইকে এক হয়ে কাজ করতে হতে হবে একতাবদ্ধ। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু সমঝোতা হলে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে পাঠাতে ইরান প্রস্তুত বলে জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি। তবে ইরানের উপর থেকে সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে সক্ষম ইরান। পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িবহরে বোমা হামলায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, ভারত সমর্থিত একটি গোষ্ঠী এই হামলার জন্য দায়ী। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিজেদের নিরাপত্তা ব্যর্থতা ঢাকতেই এমন অভিযোগ তুলেছে পাকিস্তান। এই ছিল আজ সারাদিনে, দেখা হবে আগামীকাল।